হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো ইলিশ মাছের একটা মজাদার ভর্তা। যারা ইলিশ মাছ খেতে ভীষণ পছন্দ করে তাদের জন্য আজকের এই রেসিপিটি। এটি হলো ইলিশ মাছের যে ফুলকা আছে এটার ভর্তা। এটা খেতে ভীষণই মজাদার, গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। তো চলুন দেখিনি এটা কিভাবে আমি রেসিপিটি তৈরি করব। এর জন্য লাগবে আমার ইলিশ মাছের একটা ফুলকা। আমরা স্বাভাবিকত মাছটা কাটলে ফুলকাটা ফেলে দিই, কিন্তু আজকে আমি দেখাবো যে এই ফুলকাটা দিয়েও কি অসাধারণ একটা ভর্তা তৈরি হতে পারে। এর জন্য এই ফুলকাটাকে প্রথমে আমরা ভালো করে পরিষ্কার করে নেব। এই যে ভিতরের এই যে হালকা যে ফুলকাগুলো আছে এগুলো দেখবেন যে হাত দিলেই কিন্তু একটু টান দিলেই বেরিয়ে আসে। এই ময়লা অংশটা এভাবে আমরা ফেলে দেব, কিন্তু এর বাইরের যে অংশটা আছে ফুলকার এটা কিন্তু আমরা রাখবো, এটা আমরা ফেলে দেব না। এটার ভিতরের যে এই যে অংশটা, এই অংশটা এভাবে আঙুল দিয়ে টান দিয়ে আমরা এটা ফেলে দেব। এই ফুলকাটা কিন্তু ভীষণই মজাদার হয়। এটা এমনিও তেলে ভেজে মচমচা করে ভেজে ভাতের সাথে খাওয়া যায়, কিন্তু এর ভর্তাটা কিন্তু অসাধারণ হয়। তো আমরা এই ফুলকার ভিতরের ময়লাগুলো ফেলে এটাকে ভালো করে একটু কষলে ধুয়ে নেব। এই যে এইভাবে চটকে ধুয়ে নেব। এরপর আমি পানিটা ফেলে ভালো করে ধুয়ে নিলাম। এই যে একদম পরিষ্কার হয়ে গেছে। মাছটাকে খুব ভালো করে, মাছের যে ফুলকাটাকে আমি পরিষ্কার করে নিলাম। এই যে আমার এই ইলিশ মাছের ফুলকাটা ধোয়া হয়ে গেল। এবার এখানে আমি দিব কিছু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এটা দিয়ে ফুলকাটাকে ভালো করে মেখে নেব। এবার আমি ফ্রাই প্যানে 1 টেবিল চামচ সরিষার তেল দেব। এই ভর্তাটা কিন্তু আমরা সরিষার তেলে তৈরি করব। তো তেলটা গরম হয়ে গেলে ফুলকাটাকে কিন্তু একদম মচমচা করে ভাজতে হবে, কুড়মুড়া করে ভাজতে হবে, তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এই যে এইভাবে একটু কুরকুরে যাতে হয়, একটু মচমচে হয়, এভাবে ভেজে নিতে হবে। এই যে এরকম করে ভেজে তুলে নিলাম। এবার এই যে মাছের তেলটা রয়েছে এখানে আমি 3 কোয়া রসুন মাঝখানে ফেলে দিয়ে দিলাম। রসুনগুলো মাঝারি সাইজের ছোট ছোট কোয়া। তো এখানে আমি এটাকে একটু ভেজে নেওয়ার পরে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ। এই মরিচগুলো রসুনের সাথে হালকা করে ভেজে নেব। এগুলো যখন একটু ভাজা হয়ে যাবে এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়েও এখানে আমি নেড়েচেড়ে সুন্দর করে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে একদম মচমচা করে ভাজার দরকার নেই, একটু বাদামি করে ভেজে নেব। এই যে এই পর্যায়ে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এখন এখানে আমি মাছের ফুলকা ভাজাটা দিয়ে রাখলাম, কারণ এখন এগুলো একটু ঠান্ডা হলেই আমি পাটাতে সুন্দর মিহিন করে বেটে নেব। এরপর যে আমি পাটায় চলে আসলাম এবং এই ফুলকাট সহ মশলাগুলো আমি এখানে ঢেলে দিলাম। মাছের ভাজা তেলটা কিন্তু ফেলে দিবেন না, এখানে দিয়ে দিবেন। এখানে দিয়ে দিলাম খানিকটা লবণ। এবার আমি এটাকে খুব ভালো করে বেটে নেব, মিহিন করে বেটে নেব। এই যে আমার ফুলকাটা বাটা হয়ে গেল। দেখেন কি সুন্দর কালার হয়েছে ভর্তাটার। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আমার দেওয়া নতুন রেসিপিগুলো সবচেয়ে প্রথম আপনারা দেখতে পারেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।